যাবে। এই জন্য চোখের পানিকে মিঠা না করে লবণ করে দিয়েছেন এবং এই লবণ পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 24 ঘন্টা মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লবণ আছে যেখানে ভাইরাস নাই, সেখানে জীবাণু ধ্বংস করার জন্য কি দরকার? লবণ দরকার। আপনার গলা ব্যথা হচ্ছে, আপনার টনসিল ফুলে গেছে, পৃথিবীর সব ডাক্তারের কাছে চলে যান, ডাক্তার আগেই বলে দেবে যান বাড়িতে যান, একটু কুসুম কুসুম পানির মধ্যে লবণ নেবেন, গার্গিল করবেন, ভাইরাস দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে লবণ পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। 24 ঘন্টায় চোখ থেকে পানি পড়ে, বিশেষ করে বান্দা যখন ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে পানি থাকে, কিন্তু সেই পানিটা কি হয়ে যায় সকালবেলা চোখের কোনায় দুই পাশে সাদা সাদা কি যেন বের হয়, ওটার নাম কি বলে লেখা? কি বলে এটা? চোখের কোনায় যে সাদা সাদা অংশ বের হয় সকালবেলা, পেস্টি, পিজুল, পিজুল। এটা তো নতুন ভাষা শিখলাম তো। আচ্ছা যাই হোক, আঞ্চলিক ভাষা। যদি এটা বের হয় তখন আমরা কি করে একটা টিস্যু বের করে বলি ভাই তাড়াতাড়ি সাফ করো, মনে হয়েছে কি যেন একটা জঙ্গল। জঙ্গল না ভাই, এটা না থাকলে আপনি অন্ধত্ব বরণ করে আপনি মারা যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোখের মধ্যে পানি দিলেন, কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় ময়লা দিয়েছেন। এই ময়লাকে এলাকায় ইয়ার ওয়াক্সকে, এই ময়লাকে এলাকায় কি বলে? গরু খায় কি? খোল ময়লা, ইয়ার ওয়াক্স। এই ময়লা কিন্তু আবর্জনা নয়, অতিরঞ্জিত কোনো কিছু নয়। আল্লাহ পাক নিজে এটা দিয়েছেন। কেন এটা দেওয়ার হেতু হলো, কারণ হলো বান্দার কানের মধ্যে যদি কোনো কীট পতঙ্গ পোকামাকড়, বান্দা ঘুমিয়ে পড়লো, কোনো পিঁপড়া যদি ঢুকিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ওই ইয়ার অক্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত জাতীয় এক প্রকার স্বাদ দিয়েছেন, তিক্ত স্বাদ, তিতা তিতা। এটা মনে হয় যখন কোনো পিঁপড়া ঢুকেও পড়ে, যখন তার জিহ্বায় যখন এই খাবারটা নিয়ে নেয়, তিতা দেখে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে। আল্লাহ বলছেন বান্দারে তুই ঘুমিয়ে পড়বি, তোর কানকে আমি আল্লাহ এই ময়লা দিয়ে সিকিউর করেছি। যেরকম সুবহানাল্লাহ। কানের ময়লাকে তিক্ত করলেন, চোখের পানিকে লবণ করলেন। এবার মুখের দিকে চলে আসেন। মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লালা দিয়েছেন। এই লালার মধ্যে কোনো স্বাদ দেন নাই। জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মধ্যে রেখে দিয়েছেন। জ্বর কতটুকু আছে তেঁতুল গাছের সামনে গেলেই টের পাওয়া যায়। কি ঠিক কিনা? দুজন দাঁড়ায় আছেন, একজন তেঁতুল গাছের দিকে তাকায় আছে, তাকানো মাত্রই মুখের ভিতর থেকে ছিটকে পড়ে গেছে, লালা হচ্ছে আরেকজনের গালের উপরে। কি বন্ধু ঘটনা কি? বন্ধু ঘটনা কিচ্ছু না, ওই তেঁতুলের দোষ। কি ঠিক কিনা বলেন? কি জোয়ার আল্লাহ পাক এই জিহ্বার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই যে আমি কথা বলছি, মোহতারাম প্রিন্সিপাল মহোদয় কথা বললেন, এই যে আমরা কথাগুলো বলতেছি, জিহ্বার চতুর্পাশে লালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিচ্ছেন। লালা যদি না বের হতো, এই জাতীয় লালা পানি যদি না বের হতো, আমার আওয়াজ বন্ধ হয়ে যেত, আমার ভোকাল কট বন্ধ হয়ে যেত, আমার আওয়াজ বন্ধ হতো, আমি জবান বন্ধ হয়ে চুপ করে বসে থাকতাম। আমাকে সুন্দর করে 24 ঘন্টা যিনি চতুর্দিকে জবার চতুর্দিকে ভিজাই দিচ্ছেন, সিক্ত করছেন, তিনি আমার চিল্লায় বলুন কে? দেহের যে রক্তগুলো আছে, এই রক্তগুলো প্রতি মিনিটে থাকতে থাকতে কত সুন্দর করে পিউরিফাই করে ফেললেন। দুটা কিডনি দিয়েছেন, কে বলেন? দুটা কিডনি কার দেওয়া? আমার এক বন্ধু বাইরে থাকে, মালয়েশিয়ায় থাকে। এখানে একজন ভাই মুস্তাফিজ ভাই, না মুস্তাফিজ ভাই এখানে বাড়ি মালয়েশিয়ায় থাকে। ওই মালয়েশিয়া আমার এক বন্ধু, বড় ব্যবসায়ী, কুমিল্লা বাড়ি। বেশ কয়েক বছর আগের কথা, তার সঙ্গে সালাম কালাম হলো, হাতের কবজিতে হাত দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম বন্ধু এই জায়গায় মেশিন লাগানো কেন? আমার তো এরকম কোনো মেশিন নাই। বলতেছে বন্ধু আল্লাহ পাক আমাকে প্রচুর টাকার মালিক বানিয়েছেন, কিন্তু আমার দুটা কিডনি অচল, দুটা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। এবার তিনি বলছেন ভাই এই দুইটা কিডনি আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই ডায়ালিসিস করার জন্য আমাকে প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 দিন হসপিটালে যেতে হয়। ডায়ালিসিস মেশিনের সামনে বসতে হয়, রক্তগুলো ফেটে ফেটে সুন্দর করে আবার সাজিয়ে দেওয়া হয়, আমার দেহে ঢুকানো হয়। ডায়ালিসিস না করলে আমি বাঁচবো না। এই ডায়ালিসিস মেশিনটা মানুষ যে বানিয়েছে তার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন তার ওজন মাত্র হলো 200 গ্রাম। মানুষ বানাইছে 100 কেজি, আর বান্দা আল্লাহ বানাইছেন মাত্র 200 গ্রাম। মানুষ বানাইছে 100 কেজি, এবং আল্লাহর যে বানানো সেই কিডনিটাই দুনিয়ার সকল ডায়ালিসিস মেশিনের চাইতে সবচেয়ে উন্নত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি শুধু সৃষ্টি করেন নাই, ভারসাম্য দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যদি এমনটা হতো যে তোমাকে আমি বানায় দিলাম, তুমি দুনিয়া চলে যাও, কিডনি পরে পাঠায় দেবো, আসমান থেকে নাজিল করবো 100 কেজি 100 কেজি 200 কেজি, আলুর বস্তা নেবেন না কিডনির বস্তা নেবেন? এলাকায় আলু আছে না? আলু আছে। তোমার আলু আর কারবার করতে পারতেন না, খালি কিডনি নিয়ে ঘুরতে চলে যেত জীবন। আমার বন্ধুগণ,
আল্লাহ বলছেন বান্দারে